এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? অনেকদিন ধরে মরার মুখে রুচি নাই, রুচি বানানোর লেগে ওই অনেক পাগলাম টাগলাম করে দেয়, কি বানান দেয়, কি খাওয়ান দেয়, কোনো কিছুতে স্বাদ লাগে না, স্বাদ নাই, স্বাদ নাই, স্বাদ নাই, স্বাদ গেল, স্বাদ গেল কই, স্বাদ কোনো কিছু স্বাদ লাগে না ভাই। এর লেগে অনেকদিন পর আজকে আমি বানাবো নতুন এক রেসিপি। তো চলেন এত বগর বগর ফকর ফকর না করে রেসিপি শুরু করে দিই। এই হয়েছে আমার রেসিপি। এর লেগে লাগবো বাঁধাকপি, প্রত্যেক পিস বাঁধাকপি নিলাম, সাথে ধনিয়া পাতা, আর যা যা লাগে আগে থেকে পেঁয়াজ মরিচ সব কিছু করে রেখে দিছি। তো চলেন বকর বকর না করে আমাদের ভিডিও শুরু করে দেই। আজকে আমরা খেতে যাচ্ছি সেই বিখ্যাত মুচমুচে বাঁধাকপির পাকোড়া। তো শুরুতে প্রথমে লবণ দিয়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে, মেখে মেখে কিন্তু কোনো পানি বের হবে, সেই পানিগুলো আলাদা করে নিতে হবে, তারপরে মেন প্রসেস শুরু হবে। প্রথমে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এগুলোকে ভালো করে মাখতে হবে, ভালো করে মাখতে হবে, মেখে মেখে এগুলোতে কোনো পানি বের হবে। দেখুন ঠিক আমি যেভাবে করছি এভাবে করবেন। এইভাবে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে পানিগুলো বের করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে লবণ মরিচ কী কী আছে এইসব অ্যাড করে নেবেন, ঠিক আছে? পরিমাণ মতো যতটুকু খান। আমি এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, আবার এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া, ঠিক আছে? আরও চাইলে আপনারা আরও মশলা অ্যাড করতে পারেন, যার যেরকম লাগে, ঠিক আছে? হ্যাঁ, এক চামচ পরিমাণ সব কিছু দিয়ে দিতেছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই হচ্ছে মরিচের গুঁড়া, এক চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর যেটা লাগবে সেখানে হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচের গুঁড়া, এগুলো সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে। যার কারণে অনেক ভালোভাবে মেখে নিতে হবে, যত ভালোভাবে মাখবেন তো আটার একটা ভাব আসবে, তখন এগুলো রেডি হয়ে যাবে। তারপরে এগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এগুলোকে ভাজার জন্য ভালোভাবে ভাজার জন্য বেশি করে তেল দিলে ভালো। আমি অনেকগুলো তেল ঢেলে দিয়েছি, ভুলে পড়ে গেছে। যাই হোক, অনেকগুলো এক পিস এক পিস করে এখানে দিচ্ছি, যাতে এগুলো সুন্দরভাবে ভাজা যায়। ফাইনালি আমাদের এখানে বাজারটা সব শেষ, এখন এগুলো আমরা খাওয়ার পালা, এখন আমরা খাবো। তো চলো আর পক পক না করে খাওয়া শুরু করে দিই। সাথে নিচ্ছি রুচি সস, একটা সস, আর একটা বাইট, মজাটাই আলাদা। তাহলে চলে আসেন আমার বাড়িতে সবাই দাওয়াত। তারপর আমরা এগুলো এখন বাজার জন্য ভালো থাকবেন, টাটা বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফিজ। তো চলো সস না হলে কি হয়, সস দিয়ে একদম এখানে এগুলো মাখার পরে ফাইনাল লুকটা ঠিক এরকম হবে, ঠিক এরকম, ঠিক আছে? একটু আঠালো আঠালো হবে, তখন এগুলো খাওয়ার জন্য বাঁধাকপির পাকোড়া, ঠিক আছে? আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজাদার, অনেক অনেক মজা, ঠিক আছে? সত্যি বলতে অনেক মজা।